আচ্ছা, এবার জেএনইউ 17 এবং 18 আসা একটা কোয়েশ্চেন দেখো। এখানে বলছে কি tan 40 ডিগ্রি tan 50 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি এটা সমান কত? ক্যালকুলেটর দিয়ে আমরা সবাই সলভ করতে পারবো, এটা জানি। বাট যদি কখনো ক্যালকুলেটর ইউজ করতে না দেয়, আমরা কীভাবে করবো খেয়াল করো। প্রথমে আমি অ্যান্সারটা বলে দিই, অ্যান্সারটা কী হবে দেখো, তারপর আমি ডিটেলসে যাব। tan 40 আর হচ্ছে tan 50, এই দুইটা কোণের সমষ্টি কত? 40 আর 50, এই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাই না ভাইয়া? 90 ডিগ্রি। দুইটা কোণের সমষ্টি যদি কখনো 90 ডিগ্রি হয়, তাহলে tan a ইন্টু tan b সমান হচ্ছে 1। তার মানে এই দুইটা থেকে আসবে আমাদের 1। আর tan 60 ডিগ্রি ভ্যালু কত? tan 60 ভ্যালু হচ্ছে আমাদের কাছে √3 আসবে। তাহলে আমাদের রেজাল্টটা কত আসবে? রেজাল্ট আসবে √3। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে √3। অনেকেই অনেক সময় জানতে চাও এটা কিভাবে হয়েছে, আমি একটু এক্সপ্লেন করে দিই। দেখ, যদি কখনো a প্লাস b ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, a প্লাস b ইকুয়ালস টু π/2, তো এখন যদি আমরা tan নিই, ধরো tan a প্লাস b যদি আমরা নিই, তাহলে tan a প্লাস b সমান কি লেখা যাবে ভাইয়া? এখান থেকে লেখা যাবে এটা সমান হচ্ছে tan π/2, এটা লেখা যাবে, তাই না? তো tan a প্লাস b কে লেখা যাবে এখান থেকে টানা প্লাস টানি, টানা প্লাস টানি ডিভাইডেড বাই 1 মাইনাস টানাটানি, 1 মাইনাস টানাটানি। তো এখন বলো tan π/2 এর ভ্যালু কত? 1/0। আমি যদি গুণ করে দিই, এখান থেকে লেখা যাবে 0 ইকুয়ালস টু 1 মাইনাস tan a ইন্টু tan b। তাহলে এখান থেকে লিখতে পারবো, সুতরাং tan a tan b ইকুয়ালস টু 1, tan a tan b ইকুয়ালস টু 1, এটা লেখা যাবে। তাহলে tan a ইন্টু tan b ইকুয়ালস টু কত? 1। তাহলে দেখো, যদি কখনো a প্লাস b ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, তাহলে কোণ দ্বয়ের tan এর গুণফল 1 আসবে, কোণ দ্বয়ের tan গুণফল 1 আসবে। সো এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করছি। এই যে 40 এবং 50 দুইটা কোণের সমষ্টি কত? 90। তাহলে tan a ইন্টু tan b ইকুয়ালস টু কত? 1। তাহলে এই দুজন থেকে 1 পাওয়া যাবে, ইন্টু tan 60 মানে কত? √3। কথা ক্লিয়ার? বোঝা গেছে? তো এই ধরনের যে প্রবলেমগুলো আছে, এগুলো খুব সুন্দর কনসেপ্টের প্রবলেম, এগুলো একটু ভালো মতো দেখিও। ওকে, ঠিক আছে? আজকে পর্যন্ত থাক, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।